আচ্ছা, এবার যেটা আমরা করবো যেটা হচ্ছে অ্যারে দিয়ে, ঠিক আছে? অ্যারে দিয়ে পয়েন্টার কেমন করে কাজ করে। তো আমরা ধরো নর্মাল একটা অ্যারে আছে, একটা ইন্টিজার অ্যারে নিয়েছি, কনসিডার করছি আমরা 2 বাইট হচ্ছে ইন্টিজারের সাইজ, ঠিক আছে? 4 বাইটেরও হয় জাভাতে, এখনকার নতুন গুলোতে। তো আর সিতে 2 বাইটেরও চলে, ঠিক আছে? মানে একটা ইন্টিজারের সাইজ বলছি কতটা মেমোরি লাগে। তো এবার ধরো একটা নর্মাল অ্যারে আছে, এরিয়া নাম, এগুলো তার ইন্ডেক্স দেখে বুঝতেই পারছো, তার মধ্যে 10, 20, 30, 40, 50। এবার কেস হচ্ছে এই অ্যারেটাও তো হচ্ছে কোথাও একটা মেমোরি লোকেশনে স্টোর করে, ঠিক আছে? করতে করতে তো পারে। তোমরা লিঙ্ক লিস্টও দেখলাম, দেখেছো হয়তো। তোমরা হচ্ছে এরকম লিঙ্ক লিস্ট নিতাম, তার লিঙ্ক যেত, ধরো 10 আছে, কেমন করে এখানে হচ্ছে কি থাকতো, সামনে এরকম করে থাকতো, তাই তো? কি না, নাল তো লাস্ট, ঠিক আছে? তো এরকম থাকতো, আমরা নর্মালি এরকম ভাবে কানেক্ট করে মানে ভিজুয়ালাইজেশনের জন্য এরকম ভাবে করতাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে দেখো, লিঙ্ক লিস্ট কেন হচ্ছে বলছিল বলতো, হচ্ছে নন লিনিয়ার আবার লিনিয়ার। লিনিয়ার হচ্ছে কারণ এইভাবে আমরা খুঁজতে পারি, পরপর যেতে পারি, ঠিক আছে? কিন্তু নন লিনিয়ার ইন দ্য সেন্স অফ যদি মেমোরির দিক দিয়ে, আমরা যদি লিনিয়ার হতো, ভালো করে বুঝবে, লিনিয়ার যদি হতো তাহলে 50-এর পর 60 থাকতো, বা 51 থাকতো, 52 থাকতো, এরকম থাকতো তো, ঠিক আছে? কিন্তু এটা লিনিয়ার নয়, এইটা হচ্ছে কেস। লিঙ্ক লিস্ট কেন হচ্ছে নন লিনিয়ার বলে, আবার লিনিয়ারও বলে। লিনিয়ার বলে কারণ হচ্ছে একটা লিনিয়ারই আমরা ট্রাভার্স ট্রাভার্স করতে পারবো, গ্রাফিক তো আমরা ওরকম করতে পারি না, ট্রিতে ওরকম করতে আমরা যা ইচ্ছে করতে পারি। কিন্তু লিঙ্ক লিস্ট আমরা এখান থেকে ডাইরেক্ট ওখানে যেতে পারবো না, আমাদের এই লিনিয়ার ওয়েতে যেতেই হবে, একটা লিঙ্ক ধরে ধরে আমাকে পয়েন্টে যেতে হয়। কিন্তু মেমোরির দিক থেকে এটা হচ্ছে নন লিনিয়ার হয়ে যাচ্ছে। কোথায় 50 থাকতে পারে, 5000ও থাকতে পারে, আবার এখানে 10,000ও থাকতে পারে, কোথায় কোথায় থাকবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? ধরো একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, কিন্তু অ্যারেতে কি হয়, অ্যারেটা কেন প্রপার লিনিয়ার, অ্যারে সবসময় পরপরই থাকে, ঠিক আছে? কে এসছে নাকি? আচ্ছা, যাই হোক, এবার অ্যারের অ্যাড্রেসটা কেমন করে থাকে, এবার কি ইন্ডেক্স ধরে কি হচ্ছে অ্যাড্রেস, ইন্ডেক্সটা কি অ্যাড্রেস? না, ইন্ডেক্সটা নর্মাল ইন্ডেক্স একটা ধরার জন্য, ঠিক আছে? একটা ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট ধরার জন্য, ওইভাবে কনসেপ্টটা। অ্যারে কিন্তু অ্যাড্রেস জিনিসটা আলাদা, ইন্ডেক্সের মতো নয়। কেমন, একটা অ্যারের ধর হচ্ছে, অ্যারের অ্যাড্রেসটা হোল একটা অ্যারের একটা অ্যাড্রেস ধরতে পারি, ঠিক আছে? হোল একটা অ্যারের অ্যাড্রেস ধরতে পারি। যেমন হচ্ছে আমাদের আহ এই গোটা অ্যাড্রেসটা ধরো সাইজ হচ্ছে আমার, মানে সাইজ হচ্ছে মানে অ্যাড্রেস হচ্ছে ধরো 1000, ঠিক আছে? মানে আমি 1000-এ যদি যাই, 1000 নম্বর অ্যাড্রেসে যদি যাই, আমি অ্যারেটাকে পাবো, ঠিক আছে? এবার এই অ্যারের মধ্যে এতগুলো ইন্ডেক্স আছে, মানে একটা মেমোরি হোল্ড করে আছে, তো 2 বাইট করে তো সাইজ এর হয় প্রত্যেকটা। তো এর তো নিশ্চয়ই প্রপার একটা অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? এই 20টা তো কোনো একটা আলাদা অ্যাড্রেস থাকবে, কি সবাই কি হাজারে থাকবে নাকি? ধরতে পারবে একটা বাড়িতে এত লোক, কোনোদিনও নয়। ধরো কাকারা ধরো বাড়ি করেছে, ঠিক আছে, আলাদা জায়গায় বাড়ি করেছে, কিন্তু সবই তো একই অ্যারের মধ্যে পড়ো, ঠিক আছে? তো এইটা হচ্ছে কনসেপ্ট অ্যারে। মানে এবার যদি তোমাদের মানে তোমাদের বাড়ির কাউকে খুঁজতে হয়, তো তোমার যে ধরো ধরো অনেক দিন দেখা হয় না কারোর সাথে, ঠিক আছে? তোমার দাদুরের যেখানে সব বাবা মা বাবা কাকারা একসাথে থাকতো, ঠিক আছে, সেইখানে যাবে নিশ্চয়ই প্রথমে লোকটা, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করো রিয়েল লাইফে। ধরো 50 বছর হয়ে গেছে, তোমার তোমার দাদুর বন্ধু তোমার বাবাদের খুঁজতে চাইছে, ঠিক আছে? সে তো নিশ্চয়ই তোমার বাবার বাড়িটা খুঁজে পাবে না, তাই তোমার দাদুর অ্যাড্রেসে যাবে আগে, তাই তো? তারপর গিয়ে তো ওখানে তোমার বাবার অ্যাড্রেসটা পেতে পারে। সেম হচ্ছে এখানে কেস, প্রথমে হচ্ছে আগে দাদুর বাড়ি যাবে, তারপর হচ্ছে মানে এতে যাবে, এবং ওইটাই কি বলে বলে হচ্ছে বেস অ্যাড্রেস, ঠিক আছে? পৈতৃক যে আমাদের বাড়ি একটা অ্যাড্রেস, ওই এই অ্যারেরও পৈতৃক যে এটা, তাকে বলে বেস অ্যাড্রেস।
যেখানে গেলে সবাইকে পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই বেস অ্যাড্রেসটা কোথায় হয়? ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে, সেটা হচ্ছে বেস অ্যাড্রেস। মানে এই ইন্ডেক্সটা, 0 নম্বর ইন্ডেক্সটা হচ্ছে বেস অ্যাড্রেস। মানে বলতে চাইছি, হাজারে গেলে আমি পুরো এটা পেতে পারি, ঠিক আছে। আর এই অ্যারেটার টোটাল অ্যাড্রেসটা আমি হচ্ছে এই ফার্স্ট এলিমেন্টটা ধরেই আমি ধরি, বেস অ্যাড্রেস ধরেই আমি ধরি। এই অ্যারেটা কোথায় আছে যদি আমি জানতে চাই, আমরা হচ্ছে পরপর এই নাম্বারগুলো দেখবো না, এরা কোথায় আছে। আমি প্রপার এই ফার্স্ট এলিমেন্ট মানেই হচ্ছে বেস অ্যাড্রেস বা হোল অ্যারেটার অ্যাড্রেসটা আমি এই একটা এলিমেন্টের অ্যাড্রেসটা দিয়ে ধরি। তাহলে এবার নেক্সট যেটা বলছে আলাদা আলাদা হবে, তাহলে কি হবে ওগুলো? আচ্ছা, এর জন্য এবার একটা ক্যালকুলেশন হবে, যেটা হচ্ছে কি বেস অ্যাড্রেস, ঠিক আছে, প্লাস ইন্ডেক্স প্লাস সাইজ। আচ্ছা, এই ইন্ডেক্স 1, বেস অ্যাড্রেস কত 1000, সাইজ হচ্ছে কত বলেছি 2 বাইট। কিন্তু হওয়া উচিত না, 1002 হওয়ার কথা। কেন জিজ্ঞেস করবো, ইন্টু হবে তাহলে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এইটা তো চেঞ্জ করবো পারবো, আমি এটা কেন চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার 2 হলে 4 হবে। হ্যাঁ এবার ঠিক আছে। তার মানে কি তোমার হচ্ছে বেস অ্যাড্রেস প্লাস হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1 বলবি ইন্ডেক্স, তারপর হচ্ছে সাইজ অফ এবার হচ্ছে যা থাকবে, ইন্টিজার থাকলে ইন্টিজারের সাইজ, ক্যারেট থাকলে ক্যারেট সাইজ 1 বাইট, ঠিক আছে, ফ্লোট থাকলে 4, এরকম ফাংশন যা থাকবে থাকবে। তো এবার হচ্ছে কেসটা হচ্ছে দেখো, তাহলে এবার এই সাইজ তাহলে কত হবে 1002, সিমিলারলি 1004, 1000 হলো। দেখো লিনিয়ারিটি বজায় করেই কিন্তু আছে, ওর মতো কিন্তু এর নেই। কারণ দেখো এবার যদি বলতে পারো, দেখো এর তো একটা জায়গা লাগবে রে বাবা, এই অ্যাড্রেস তো জায়গা লাগবে। এই 2 বাইট সাইজ, 2 বাইট ধরেই তো আছে একটা মেমোরিতে, তারপরেই ও থাকবে, ঠিক আছে। এই জন্যই এরকম, এইটা হচ্ছে অ্যারে আর লিঙ্ক লিস্টের পার্থক্য, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা তোমার হচ্ছে লিনিয়ার অ্যাড্রেসের দিক থেকে বোথ এটা লিনিয়ার, ঠিক আছে, কিন্তু লিঙ্ক লিস্ট হচ্ছে নন লিনিয়ার আবার অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ার, এটা কিন্তু প্রপারই লিনিয়ার, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল আমার মোটামুটি হচ্ছে অ্যারের এই কনসেপ্টটা, বেস অ্যাড্রেসের কনসেপ্টটা। এবার একটা এক্সাম্পল দেখি, তাহলে এটা দেখো তো ব্যাপারটা কি হচ্ছে। যদি নর্মাল আমি দেখো, এটা তো একটা অ্যারে, প্রিন্সের পার্সোনালি যদি এ করি, কি প্রিন্ট হবে? হ্যাঁ এটা ইউর প্রিন্টার না, মানে পয়েন্টার করছি বলে অ্যারে ফর লুপ হারিয়ে যাবে নাকি? জিনিসটা একই। এখানে প্রিন্ট হবে তোমার হচ্ছে অ্যাড্রেস অফ ফার্স্ট এলিমেন্ট, মানে হোল অ্যাড্রেসটা বা হোল অ্যারের অ্যাড্রেসটা এটা প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে আমার কি হোল অ্যাড্রেসটা কি হবে? সেম এইটা, অ্যাড্রেস অফ এ চাইছে, তাই তো। অ্যাড্রেস অফ এ চাইলেও তোমার হচ্ছে ওই অ্যারেটাই, মানে গোটাটাই প্রিন্ট করবে। আবার হচ্ছে এ প্লাস 1 মানে কি? না, 1000 প্লাস ফার্স্ট এলিমেন্ট, মানে এইখানে যখন এবার কনসেপ্টটা আসছে দেখো, অ্যাট দ্য অ্যাড্রেস অফ এ প্লাস 1, এখানে কিন্তু প্লাস 1 মানে ও বলতে চাইছে একটা করে ইন্ডেক্সের প্লাস 1, ঠিক আছে। একটা অ্যাড্রেস প্লাস 1 মানে কি হচ্ছে, এখানে অ্যাড্রেসের যে হচ্ছে ইন্ডেক্সিংটা সেটা বলেছে, যে আমরা হচ্ছে যেমন লুপে করতাম না আই প্লাস প্লাস করে, এটা ওই প্লাস 1 এর ওই কেস। মানে হচ্ছে এইটা হচ্ছে, এটা এতক্ষণ তো 0 করছিলাম, এটা হচ্ছে একটা নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করবে, তার মানে কি এর অ্যাড্রেসটা আমাকে চাইবে, অ্যাড্রেস আছে। আমরা অ্যারে প্রিন্ট করার সময় করিনি এ প্লাস আই করে প্রিন্ট করছিলাম,
বা তোমার ধরো তো শুধু এ অফ আই প্রিন্ট করছিলাম এরকম করে, তাই তো? তো এইটা হলো সেম এখানে এই ব্যাপারটা, এখানে অ্যাড্রেস জাস্ট প্রিন্ট করছি। অ্যাড্রেস বলতে এখানে কিন্তু ওই ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা আছে সেটা প্রিন্ট করবে, মানে 1 নম্বর। তাহলে অ্যাট দ্য অ্যাড্রেস অফ 2a+2 করলে তার মানে কি বুঝবো আমি? এই জিনিসটা বুঝবো, ঠিক আছে? দেন 3 করলে এইটা, 4 করলে এইটা, মানে অ্যাড্রেস গুলো আমি হচ্ছে ধরে করব, ঠিক আছে? এটা বোঝা গেল, ঠিক আছে? এবারে হচ্ছে আমরা যেটা শিখবো যেটা হচ্ছে অ্যারে অফ পয়েন্টার। এটা তো নর্মাল একটা অ্যারে, আমরা কি অ্যাড্রেস হ্যান ত্যান এগুলো বুঝলাম। এবার পয়েন্টারে তাহলে আমরা অ্যারেতে একটা করতে পারি। অ্যারে অফ পয়েন্টার মিন দ্য সেন্স তোমার একটা অ্যারে হবে, সেখানে একটা হোল একটা অন্য অ্যারে হচ্ছে মানে অ্যাড্রেস গুলোকে আমরা স্টোর করব। যেমন ইন্টিজার পয়েন্টার পড়েছি, ইন্টিজারের অ্যাড্রেস স্টোর করতাম, এখানে হচ্ছে অ্যারের হচ্ছে অ্যাড্রেস একটা অ্যারেতে স্টোর করব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কেমন করে নেবো বলো তো? পয়েন্টার দিয়ে নেবো নিশ্চয়ই, ইন্টিজার, তারপর একটা অ্যারের নাম দেবো, ধরো হচ্ছে পি নিলাম, সাইজ দিতে হবে, কত সাইজ? 5। বোঝা গেল এটা? নর্মাল আমরা অ্যারে কেমন নিলাম নি তো, এটাতে জাস্ট পয়েন্টার স্টোর করবো তাই জন্য পয়েন্টার নিয়েছি। যেমন আমি ইন্টিজার নিচ্ছিলাম গো, ইন্ট এ নিচ্ছিলাম তো, ইন্ট স্টার বি নিচ্ছিলাম, তাতে এ স্টোর করছিলাম, ওরকম কনসেপ্ট সেম। আচ্ছা, এবার এতে কি করে আমরা স্টোর করব? স্টোর করবো হচ্ছে দেখো কোথায় কনসেপ্ট লাগবে তাহলে, কি তাহলে কি হবে? পি অফ 0 ইকুয়াল টু, তাহলে কি হবে? একটা ওটা আমি ধরবো তো এখানে, পি অফ 0 মানে হচ্ছে এটা স্টোর করার কথা, এটাকে আমি কি করে স্টোর করাতে পারি এখানে? এইটা মানেই তো হচ্ছে এইটা প্লাস হোল অ্যাড্রেস বা ফার্স্ট এলিমেন্ট স্টোর করতে পারি, একই জিনিস, তাই তো? তাহলে এবার পি অফ 1 মানে, ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর ছিল আর কি। তাহলে এটা হবে a+2, আর কি 4 আছে তো, a+4, বোঝা গেল? তাহলে হচ্ছে তাহলে এরকম একটা অ্যাড্রেস তৈরি হয়ে যাবে, মানে অ্যারে তৈরি হয়ে যাবে। তাতে কি কি স্টোর থাকবে? এদের অ্যাড্রেস গুলো 0 1 2 3 4। আচ্ছা, প্রথমে এইটা কি থাকবে? তার মানে এটা পি নাও। আচ্ছা, প্রথমে কি থাকবে তাহলে? তারপরে হলো, তাহলে আমরা তাহলে এখানে ডাইরেক্ট এই এলিমেন্ট গুলোকে অ্যাড্রেস দিয়ে আমরা যদি অ্যাক্সেস করি তাহলে আমরা এখানে পৌঁছতে পারবো, যেমন আগে করেছিলাম ইন্টিজারের, ঠিক আছে? সেম এই কাজটা এখানে হবে। এই ছিল তোমার অ্যারে অফ পয়েন্টার। নেক্সট যেটা আমরা করবো হচ্ছে যে পয়েন্টার টু অ্যারে, ঠিক আছে? দেখো, পয়েন্টার টু অ্যারেতে কি কনসেপ্টটা হয়, এইটা শুধুমাত্র একটা সিঙ্গেল পয়েন্টার, এইটা জাস্ট হোল অ্যাড্রেসটাকে খালি স্টোর করে, হোল মানে অ্যারের যে হোল অ্যাড্রেস সেটা হচ্ছে স্টোর করে। হোল অ্যাড্রেস মানে বেস অ্যাড্রেস, ঠিক আছে? হোল অ্যাড্রেস বলা উচিত না, হোল যে অ্যারেটাকে সেটা স্টোর করে তার অ্যাড্রেসটা, ঠিক আছে? আর মেইনলি যদি অ্যাড্রেস বলতে চাই পার্টিকুলারলি বেস অ্যাড্রেস বলবো, ঠিক আছে? হোল অ্যারে মানে গোটা অ্যারেটা, বেস অ্যাড্রেস বলতে একই বোঝায় জিনিসটা। বেস অ্যাড্রেস বলতে ফার্স্ট এলিমেন্টটাকেও বোঝায় আর গোটা ওইটাকেও বোঝায়। তো পয়েন্টার টু অ্যারে বলতে কি বলতে এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টার বা সিঙ্গেল একটা জিনিস খালি স্টোর করে। কি স্টোর করবে? গোটা অ্যারের যে হোল অ্যাড্রেসটা আছে, সেটা হোল অ্যারের যে অ্যাড্রেসটা আছে সেইটা আমার স্টোর করবে হচ্ছে আমার পয়েন্টার টু অ্যারেতে, ঠিক আছে? এটা কিন্তু ক্যাপেবল নয় যে এইটারও স্টোর করবে এইটারও স্টোর করবে, এটা এরকম নয়।
জাস্ট একটা এলিমেন্ট সিঙ্গেল যেহেতু বলছি, জাস্ট একটা এলিমেন্টইও স্টোর করবে। ঠিক আছে, তাহলে এটা কেমন করে লিখবো? ধর একটা অ্যারে আছে, আমরা নিয়েছি হচ্ছে 10 20 30 40 50, ঠিক আছে। এবার তাহলে আমি এটা নিচ্ছি হচ্ছে ইন্ট স্টার পয়েন্টার বলে নিয়েছি একটা, হলো স্টার পি বলে একটা নিয়েছি পয়েন্টার। কটা বাজে? হ্যাঁ, 12টা। আচ্ছা, দেখো আমরা হচ্ছে নর্মাল একটা কোশ্চেন করি তাহলে। তো এইটা হচ্ছে তোমার একটা জিনিস ধরো, ঠিক আছে। তো আমার এটা অ্যারে নেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে এখানটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দেবো, ঠিক আছে। কোশ্চেনটা যে এখান থেকে শুরু, এখান থেকে আমার কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, পয়েন্টেড টু অ্যারে কনসেপ্টটা কি হচ্ছে দেখো, তাহলে আমার কি বলছে, একটা তোমার অ্যারে নিয়েছি, আর একটা পয়েন্টার নিয়েছি, আর একটা পয়েন্টার অ্যারে নিয়েছি, ঠিক আছে, যেমন এটা আগেরবারে যেটা বললাম। আচ্ছা, এবার হচ্ছে স্টার পিটিআর অফ 3, ঠিক আছে। পিটিআর ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, মানে কি পিটিআর এ তোমার অ্যাড্রেস অফ এ টা স্টোর হবে। আচ্ছা, এটা 5ই করে দিই তাহলে, যেহেতু ওটা 5 আছে। আচ্ছা, ইন স্টার পি, স্টার পি হলো এটা কি আছে, স্টার পিটিআর। স্টার পিটিআর তো একটা অ্যারে আবার, ঠিক আছে। পিটিআর ইজ ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, ঠিক আছে। স্টার পিটিআর এ কি করতে বলছে, অ্যাড্রেস অফ এ স্টোর করতে বলছে। তার মানে কি, গোটা যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস অফ এ যেটা আছে সেটা হচ্ছে স্টোর করবে আমার হচ্ছে এতে। তাহলে কি স্টোর করবে এখানে, হাজার স্টোর করবে, একটাই কিন্তু স্টোর করবে। আমরা শুধুমাত্র যদি আমরা অ্যারে যদি পয়েন্টার বুঝি, আমরা শুধু হোল অ্যাড্রেসে প্রথমটাই বুঝি আমরা, ঠিক আছে, গোটাটা আমরা বুঝি না। ঠিক আছে, এবার হচ্ছে পি ইজ ইকুয়াল টু বলছে এ, পি এর মান কত বলছে, এ। এ মানে কি, এ মানে বলতে গেলে আমরা হোল অ্যাড্রেসটাই বোঝাবো, তার মানে কি বোঝাবো, শুধু হাজার। এই যে এইখানে দেখো, নর্মাল একটা ইন্টিজার আমি একটা অ্যারের অ্যাড্রেস স্টোর করছি, ঠিক আছে। ভাবো ভাবো, একটা নর্মাল একটা ইন্টিজার পয়েন্টারেই আমি হচ্ছে একটা অ্যাড্রেস, মানে কাস্ট অ্যাড্রেস স্টোর করছি অ্যারে। এই যে জিনিসটাকেই বলে হচ্ছে পয়েন্টার টু অ্যারে। একটা সিঙ্গেল জিনিস এ করছি, এটা কিন্তু পয়েন্টার টু অ্যারে নয়, এটা আমরা যেটা আগে বললাম যেটা, ঠিক আছে, অ্যারে অফ পয়েন্টার্স। এইটা হচ্ছে পয়েন্টার টু অ্যারে কনসেপ্ট। মানে এখানে কি সিঙ্গেল শুধুমাত্র একটাই হবে, এখানকার জায়গা আছে আর নেই। এটা অ্যারেও নয়, এটা ভেরিয়েবলের মতো, কিন্তু এটা ভেরিয়েবলও বলা চলবে, মানে ওই ইন্টিজার পয়েন্টার নাম বলা চলবে না কিন্তু। কারণ কি, ইন্টিজার পয়েন্টার আমরা তো জানি পয়েন্টার কি, প্রথমে ডেফিনেশনে পড়েছিলাম, পয়েন্টার শুধু সেম টাইপ অফ ভেরিয়েবলেরই জিনিসটাই করবে, কিন্তু এটা তো অ্যারে নয়। অ্যারেটা তো সেম নয়, অ্যারে নর্মাল একটা ভেরিয়েবল ইন্টিজার ধরো, সেটা তো সেম নয়, কিন্তু তাও এখানে স্টোর করছে সিঙ্গেল একটা জিনিস। তাই জন্য এটাকে বলা হচ্ছে যে পয়েন্টার টু অ্যারে, বা অ্যারে পয়েন্টার ধরে বলতে পারবো, যেটা হচ্ছে শুধু সিঙ্গেল হয় আর হচ্ছে হোল অ্যাড্রেসটা স্টোর করে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো হচ্ছে পার্সেন্টেজ ডি পি প্লাস ওয়ান, ঠিক আছে। পি তে আমি ধরো পি প্লাস ওয়ান বলতে আমার কোনটা বুঝবো, বলো, পি এর মান কত,
1000 প্লাস 1, তাহলে কোনটা হবে? 1000 কার অ্যাড্রেস করছি, এর অ্যাড্রেস তো, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি ওখানে চলে যাবো। এটাই তো পয়েন্টারের কাজ, অ্যাড্রেস ধরে ধরে যাচ্ছি। আমি এখানে লিখেছি পি, কিন্তু আমার কাজ হচ্ছে কিন্তু ইয়েতে, ঠিক আছে? তো আমি হচ্ছে কি 1000-এ পেলাম, 1000 গেলাম, 1000 প্লাস 1 চাইছে। 1000 মানে কি, আমার অ্যাড্রেস তো 1000, এখানে তো পুরোপুরি অ্যাড্রেস নিয়ে কাজ হচ্ছে। ভ্যালু এড 1000 প্লাস 1 মানে তোমার কত? 10 কেন? 1000 প্লাস 1 বলতে এখানে তো এইটা চাইছে না, 20 নয়। এবার তোমার হচ্ছে এটা ধরো, হ্যাঁ 20ও লিখতে পারো। এবার নর্মাল যদি এই অ্যাড্রেসটা চাইছে, ধরো আমি এখানে অ্যাড্রেসটাই বলেছি, ঠিক আছে, অ্যাড্রেস গুলো প্রিন্ট করাতে চাইছি, তো এখানে তোমার হচ্ছে 1002 প্রিন্ট হবে হিসেব মতো, মানে অ্যাড্রেস গুলো প্রিন্ট হবে ওই ইন্ডেক্সের। সিমিলারলি পিটিআর প্লাস 1, পিটিআর এর মান কত? তাই তো, এর একটা কিছু অ্যাড্রেস থাকবে, পিটিআর প্লাস 1, পিটিআর এর মান হচ্ছে 1000, আমরা বেস অ্যাড্রেস ধরে চলি। এটাও তার মানে তোমার 1002 আসবে এখানে। সেই দেখো ঘুরে ফিরে সেই একই জায়গায় যেটা আমাদের দেওয়া থাকবে সেটাই আসছে খালি, ঠিক আছে? এগুলো আমাদের তো মন করা জিনিস। আচ্ছা, সিমিলারলি পিটিআর প্লাস 4, 8, ঠিক আছে?